সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সাহায্য করেন সর্ববিষয়। তিনি আমাদের সহবর্তী। ঈশ্বরের গৌরব হোক যে তিনি যেন এইভাবেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। তার দূতদের দ্বারা যেন তিনি প্রত্যেকটা সময় আমাদের এইভাবে রক্ষা করেন। আমরা তার উপর নির্ভরশীল, আর আমরা এটা ভালো করে জানি তিনি ছাড়া আর আমরা কোথাও কোনো আশ্রয় পাবো না। কারণ যেই আশ্রয় প্রভু আমাদেরকে দিয়েছেন, তার চরণতলে তিনি আমাদেরকে যেই ঠাঁই দিয়েছেন, সেই ঠাঁই আমরা আর অন্য কোথাও পাবো না। তাই ঈশ্বরের গৌরব করি, তার প্রশংসা করি যেন সব সময় জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যেন প্রভুকে ধরে থাকতে পারি। কোনোভাবে যেন তার গৌরব করা বন্ধ না করি, কোনো কিছুর দ্বারা যেন, কোনো কিছুর প্ররোচনায় যেন প্রভুর গৌরব থেকে আমরা নিজেরা যেন সরে না যাই। তাই প্রভুকে গৌরব করতে যখন শুরু করেছি, তার মহিমা, তার প্রশংসা, তার স্তুতিগান, তার আরাধনা, এই সবটা যেন আমরা করতে পারি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত। আমি বারবার বলছি, কারণ জীবনটা অনেক বড়, অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের এগোতে হয়। অনেক কিছুর মধ্য দিয়ে এই বাস্তবে থাকতে গেলে, এই জগতে বাস করতে গেলে অনেক কিছুর মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। তাই নানান কিছু এসে হয়তো আমাদের ঘাড়ে পড়তেও পারে, আর তার জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে যে যা কিছুই হোক না কেন আমরা ঈশ্বরকে গৌরব করতে যেন ভুলে না যাই। হৃদয় থেকে, অন্তর থেকে একবার হলেও যেন প্রভুর ধন্যবাদ দিতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো আমি লিখেছি যে মাত্র এই 5 মিনিট এই প্রার্থনা করুন, তারপর দেখবেন কি হয়। দেখো এই যে টপিকটা আমি নিয়েছি না, এই টপিকটা নিয়েও কিন্তু অনেক রকমের প্রার্থনার বিষয় নিয়ে অনেক রকমের ভিডিও রয়েছে। অনেকজন অনেক রকমের ভিডিও করে, আমি সেই উদ্দেশ্য করে না, কিন্তু আমি আমার মতন করে বলতে চাই সর্বশুরুতে যে প্রার্থনা করা কখনোই 5 মিনিটের মধ্যে শেষ হয় না। আর যারা আমরা প্রার্থনা একদমই করি না, কিংবা আমরা যারা নতুন বিশ্বাসী, 5 মিনিট আমি তাদের জন্য বলবো না, বলবো অন্তত 10 মিনিট হাতে নিয়ে বসে প্রার্থনা করো। দেখবে প্রার্থনা করতে করতে 10 মিনিট 15 মিনিট কখন যে কেটে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাই আমাদের প্রার্থনা কখনোই 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয় না, কারণ একটা প্রার্থনার মধ্যে অনেক কিছু বিষয় থাকে, অনেক কিছু। কী বিষয় নিয়ে প্রার্থনা করব, সর্বপ্রথম এটা আমাদের বুঝতে হবে। এবং আমাদের কাছে যদি কোনো বিষয় না থাকে, আমাদের কাছে, আমাদের হাতে যদি কোনো টপিক না থাকে, তাহলে আমরা নিজেদের বিষয় নিয়েই প্রার্থনা করতে বসি। তাই আজকের আমি আগে এটাই শেখাতে চাই যে যদি নিজেদের বিষয় নিয়েও প্রার্থনা করতে বসি, তাহলে কি 5 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ হবে? দেখো আবারও বলবো যে না, কখনোই তা হবে না। কারণ আমরা যত এখনকার বর্তমান সময় দাঁড়িয়ে চারিদিকে যিশুর নাম এত প্রবলভাবে প্রচার হচ্ছে, হ্যাঁ যিশুর কাজ হয়তো অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, বহু জায়গায় আছে যারা কিনা প্রভু যিশুর কাজ করা বন্ধ করে দিয়েছে, চার্চ ভেঙে ফেলা হয়েছে, মণ্ডলীতে যেতে বাধা দেওয়া হচ্ছে, অনেক জায়গা এমন আছে, কিন্তু তবুও যিশুর কাজ কখনোই বন্ধ হয় না, হবে না। তাই যেই সমস্ত এরিয়াতে বন্ধ হয়েছে আমরা তো তাদের জন্য প্রার্থনা রাখবই, কিন্তু আমি যখন এখনও চার্চে যাচ্ছি এবং এখনও যখন প্রবলভাবে যিশুর নাম প্রচারিত হচ্ছে, তখন চারিদিকে এইভাবেই প্রচারিত হচ্ছে যে তুমি যিশুর কাছে আসো, তৎক্ষণাৎ তুমি সুস্থ হবে। যেটা আমি গতকাল বললাম, তুমি এই 5 মিনিটের মাত্র প্রার্থনাটি করো, তারপর দেখো তোমার জীবনে অলৌকিক কার্য হবে। কিংবা আজকেই তোমার জীবনে যিশু একটা অলৌকিক কার্য করতে চলেছেন, তাই যিশুর কাছে এসো, যিশুর কাছে প্রার্থনা করো। এই রকম দেখিয়ে মানুষকে আমরা এক প্রকারের প্রলোভন দেখাচ্ছি, কারণ সেই জিনিসগুলো তাদের দরকার, আর আমরা তাদেরকে এই প্রলোভনগুলো দেখিয়েই প্রভু যিশুর কাছে আনছি। কিন্তু আমি আবারও বলতে চাই যে এই প্রলোভনগুলো দেখানো কি উচিত? সত্যিই কি যিশুর কাছে আসলে 5 মিনিটের প্রার্থনার উত্তর চলে আসবে? তুমি যাকে কোনোদিনও দেখোই নি, যিশুর বিষয় কোনোদিনও জানলেই না, শুধুমাত্র জেনেছ যে খ্রিস্ট ধর্মের ঈশ্বর হলেন প্রভু যিশু খ্রিস্ট, আমরা আজকে তাকে বিশ্বাস করব, এতটুকুনি জেনেছ, আর কোনো আইডিয়াই নেই এই বিষয়ে তোমার। তুমি 5 মিনিটের প্রার্থনায় কখনোই উত্তর পেতে সম্ভব? তুমি 5 মিনিটের মধ্যে প্রার্থনা করলেই কি উত্তর চলে আসবে?
এ তো তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। এই প্রশ্নগুলো কি একবারও আমাদের মনে জাগে না? আমরা চারিদিকে দেখতে পাই এই ধরনের প্রচার চলছে, আমরা চারিদিকে দেখতে পাই মানুষ এইভাবে যিশুর নাম প্রচার করছে, কিন্তু যারা প্রচার করছে তাদের বিষয় কি একবারও আমাদের এটা মনে হয় না যেটা সত্যিই তো? চারিদিকে আমি বসে দেখছি, যখন যেখানেই দেখছি বলছে 5 মিনিটেই উত্তর আছে, যিশুর কাছে আসলেই সব হয়ে যাবে, সব রোগ যিশুর কাছেই সারবে। আরে যিশুর কাছে এসেই যদি সমস্ত রোগ সেরে যেত, তাহলে আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে, এত পৃথিবী জুড়ে এত বড় বড় হসপিটাল, নার্সিংহোম, হাসপাতাল থাকতো না, এত ডাক্তার থাকতো না, যদি যিশুর কাছে এসেই রোগ সেরে যেত। এই প্রার্থনা 5 মিনিটের মধ্যে করলেই রোগ সেরে যেত, তাহলে মানুষ তো আর ডাক্তার দেখাতে যেত না, তাই না? তাই যখন এমন কেউ বলছে 5 মিনিটেই প্রার্থনার উত্তরে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, জানবে সেখানে কোনো গলদ আছে। আর আমি যেটা আজকের বলছিলাম শুরুতে, যেটাই বলি যে আগে আমাদের জানতে হবে কি বিষয় নিয়ে প্রার্থনা করব। আমার হাতে যদি প্রার্থনার টপিক না থাকে, তখন আমি কি বলবো? তখন আমি আমার বিষয় নিয়েই প্রার্থনা করব, আমি আমাকে নিয়েই প্রার্থনা করব। এই যে আমি আমাকে নিয়ে প্রার্থনা করতে বসলাম, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, যারা নতুন বিশ্বাসীরা তাদের জন্য তো বিশেষ করে, এবং যারা পুরাতন বিশ্বাসীরা রয়েছে তাদেরও জন্য। আমি আমার উদ্দেশ্যে যখন প্রার্থনা করতে বসবো, টপিক হলাম আমি নিজে, তখন তো কোনোভাবেই সেই প্রার্থনা 5 মিনিটে সম্পূর্ণ হবে না, কোনোভাবেই হবে না। কারণ আমরা নিজেদেরকে নিয়ে যখন প্রার্থনায় বসবো, তখন প্রার্থনা করতে বসেই কি এই প্রার্থনা করব 5 মিনিটের মধ্যে? প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে সাহায্য করো, আমাকে দয়া করো, আমার যা যা দরকার তুমি দাও, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার পথে থাকতে পারি, তুমি আমাকে রোগ ব্যাধি থেকে মুক্ত করো, আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি আমার সঙ্গে থেকো। এই প্রার্থনা যিশুর নামে চাই। হয়ে গেল আমার প্রার্থনা করা? না, কোনোভাবেই হলো না। কেন হলো না? কারণ আমি আমার প্রার্থনার মধ্য দিয়ে আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চেয়েই গেলাম আর তুমি সঙ্গে থেকো বলে আমরা প্রার্থনা শেষ করলাম। কিন্তু যখন নিজের আমরা প্রার্থনা করি, বাক্য বলছে কি সবসময় আমরা যেন নিজেদের সুখাবিলাসের চিন্তা না করি। যেটা আগে বাক্য শিক্ষা দিচ্ছে, বাইবেল শিক্ষা দিচ্ছে, নিজের সুখের চিন্তা করো না, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের অভিলাষ পূর্ণ করার জন্য প্রার্থনা করো না। তাহলে আমি কি আমার জন্য প্রার্থনা করব না? হ্যাঁ, প্রশ্নটা এখানেই আসে যে আমরা বাক্য মেনে চলবো, আমরা বাইবেল মেনে চলবো। বাইবেল আমাদেরকে এটা বলছে, যদি আমরা পড়ি রোমিও তার 12 অধ্যায় 2 পদ বলছে কি, আর এই যুগের অনুরূপ হইও না। তাহলে আমাদের কেমন হতে হবে? বলছে কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। কি বলছে? এই যুগের অনুরূপ হয়েও না। আমরা যখন প্রার্থনা করব, এই যুগ কি চায়? এই যুগের মানুষজন, এই জগতের মানুষজন কি চায়? তারা নিজের সুখে থাকাটা চায়। প্রত্যেকটা মানুষ নিজের ভালো থাকাটা চায়। বলবে আমরা দুটো রোজগার করছি নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য, নিজে ভালো খাবো, পরবো, ঘুমাবো, নিজের মতন করে চলবো, সেই জন্য। প্রত্যেকটা মানুষ তো নিজের সুখটাই চায়। কিন্তু এটা যে চাওয়া খারাপ তা তো নয়, এটা যে চাওয়া ভুল তাও নয়, এটা চাওয়া যে পাপ তাও নয়। কারণ আমার নিজের সুখটা আমার নিজের দরকার। আমার নিজের সুখ আমার নিজের না থাকলে তা কেউ এনে দেবে না। রোজগার যেমন করছি তা নিজের সুখের জন্যই করছি, কিন্তু নিজের সুখ যেমন তুমি চাও, ঠিক একইভাবে একে অপরের জন্যও সুখটা তুমি চেয়ে নাও। আর এই চাহিদা তুমি জগৎ থেকে পূর্ণ করতে পারবে না। এই চাহিদা পূর্ণ করার জন্য তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। বাইবেল যেটা শিক্ষা দেয়, যেখানে যিশুর বাক্য আমাদের শিক্ষা দেয়, এই জগতের অনুরূপ হইও না। এই জগৎ শুধুমাত্রই নিজেরটা চাইছে, শুধুই নিজেরটা। কিন্তু আমরা বিশ্বাসী তো, আমরা যখন প্রার্থনা করতে বসবো, ওই 5 মিনিটের মধ্যে বসে খালি নিজেরটা চেয়ে যেন উঠে না পড়ি। কারণ এই প্রার্থনার মধ্যে আমাদের শুধু যে চাহিদা থাকে তা নয়, প্রভুকে দেওয়ার জন্য আমাদের কিছু থাকে। শুধু যে চাইবই, চেয়েই যাব এমনটা না। এই প্রার্থনার মধ্য দিয়ে যখন নিজের জন্য প্রার্থনা করব, তখন সেই নিজের প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকেও আমরা কিছু দেব। এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে কী দেব? দেওয়া এগুলোই থাকবে যে প্রভু তুমি আমার মনটা নাও, এই মনকে তুমি ঠিক করো, এই মনের যে সমস্ত নোংরা, জটিল, খারাপ যে সমস্ত এরিয়া রয়েছে, সেই নোংরা, জটিল জায়গাগুলোকে তুমি পরিবর্তন করো। আমি আমার নিজের ভুলটা তোমার হাতে রাখলাম,
আমার ভুলটাকে তুমি ঠিক করো। আমি আমার নিজের পাপকে তোমার হাতে রাখলাম, আমার পাপ থেকে তুমি আমাকে সরাও, আমার পাপ থেকে তুমি আমাকে মুক্ত করো। এইভাবে যখন প্রার্থনা করবে, এই প্রার্থনাগুলো নিজের জন্য হবে, আর এই প্রার্থনা কখনোই তোমার 5 মিনিটের মধ্যে শেষ হবে না, কোনো দিনের জন্য হতেই পারে না, কারণ 5 মিনিটের মধ্যে প্রার্থনা হয় না। প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথা বলা, যেমন ঠিক একইভাবে ঈশ্বরের কথাকে শ্রবণ করা। আর প্রভু কখনোই হইহট্টগোলের মধ্যে কিংবা চিৎকার চেঁচামেচির মধ্যে, কোনো চিৎকারের মধ্যে, শব্দের মধ্যে নিজে কথা বলেন না। তাই আমার মনের মধ্যেও যদি উতলা ভাব থাকে, উদ্বিগ্ন ভাব থাকে, আর সেই উতলা উদ্বিগ্ন ভাব নিয়ে প্রার্থনা করতে বসি, তাহলেও আমি মন থেকে উত্তর পাবো না। কারণ 5 মিনিটের প্রার্থনা মানে তুমি বসলে আর উঠলে, তোমাকে বলে দিয়েছে কেউ তুমি 5 মিনিটের মধ্যেই প্রার্থনা করো, তুমি বসবে আর তুমি উঠবে, তোমার মন প্রভুতে স্থির থাকবে না। এখনকার সময় দাঁড়িয়ে মানুষ ভিডিও দেখে খুবই শর্ট, আর শর্ট ভিডিও মানুষ পছন্দ করে। শুধু তাই নয়, এই আমার মতন যেই বড় ভিডিওগুলো আমি তৈরি করি, এই জিনিসগুলোও মানুষ দেখতে এখন অধৈর্য হয়ে পড়ে। বিশেষ করে আমি এই প্রভুর বিষয় ক্ষেত্রে বলবো, প্রচারের ক্ষেত্রে বলবো, যারা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, আমরা এই বড় ভিডিও দেখতে চাই না। এতই আমরা উতলা হয়ে পড়েছি, আমাদের মন এখন এতই উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা যদি বাইবেল থেকে দেখি, লক্ষ্য করলে দেখতে পারবো, প্রভু যিশু যখনই প্রার্থনা করতেন, প্রভু যিশু যখনই নিজের প্রার্থনায় বসতেন, তিনি কিন্তু নির্জন ফাঁকা স্থানে গিয়ে প্রার্থনা করতেন। হয় তিনি পর্বতের উপরে চলে যেতেন, যেখানে কোনো কাকপক্ষীও যায় না, আর না হলে তিনি কোনো এক গভীর এরিয়া, গভীর জঙ্গলে যেতেন, যেমন গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করেছিলেন। তিনি এতই নির্জন স্থানে, নিরিবিলি এরিয়াতে, জনবিরল স্থানে প্রার্থনা করতেন, যেখানে একটা কাকপক্ষী পর্যন্ত টের পেত না। তার কারণ, ঈশ্বরের সঙ্গে কথা বলতে গেলে যেমন অনেকটা ধৈর্য লাগে, ঠিক একইভাবে অনেকটা মনের শান্ততা লাগে, ঠিক একইভাবে একটা নির্জন স্থান লাগে। তাই তোমার হাতে যদি 5 মিনিট থাকে, তুমি প্রার্থনা করতে বসো না, কারণ প্রার্থনা কখনো 5 মিনিটে হয় না। এটা ম্যাজিক দেখানো নয়, এটা জাদুটোনা করা নয়, এটা খেলা করা নয় যে আমি 5 মিনিটে বসলাম আর আমার হয়ে গেল। আমি বারবার বলছি, কারণ এখন বর্তমানে চারি জায়গায় প্রভু যিশুর নাম প্রচার হচ্ছে, বিভিন্ন শ্রেণীর মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে, সবার কাছে যিশুর নাম প্রচার হচ্ছে এবং হবেও। কারণ প্রভু যিশু শ্রেণী, সম্প্রদায়, জাত পাত দেখেন না। তিনি হলেন ঈশ্বর, ঈশ্বর সকলের, ঈশ্বর তোমার, ঈশ্বর আমার, ঈশ্বর সার্বজনীন। যদি তাই হতো, তিনি শুধু জাতপাত দেখতেন, তাহলে তিনি ইহুদিদের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, তিনি বেরোতেন না, তিনি ইহুদিদের কাছে যেতেন না, তিনি আমাদের কাছে আসতেন না। তিনি জাতপাত দেখেন না বলেই তিনি সকলের কাছে। আর আজ যখন চারিদিকে যিশুর নাম প্রচার হচ্ছে, তখন আমরা কিন্তু চারি মানুষ, 4 রকমের, যত রকমের মানুষ এই পৃথিবীতে বাস করে, সবাই তো সমান না, সবার চিন্তাধারাও সমান না, সবার ভাবনা এক নয়, সবার একই রকম মতামত নয়। তাই যখন সকলের কাছে আমাদের প্রভু যিশুর নাম প্রচার হয়, আমাদের সকলের এক চিন্তায় আগে আসতে হবে, কারণ আমাদের মধ্যেই ভেদাভেদ রয়েছে। আমরা বলছি 5 মিনিটের মধ্যে প্রার্থনা সম্পূর্ণ হয় না, কিন্তু আবার কিছুজন প্রচার করবে 5 মিনিটেই সব হয়ে যাচ্ছে। আর তারা যে সেটা ঠিক বলছে না, এটা তো সত্য, কিন্তু তারা যেহেতু 5টা মিনিটই সময় দেখাচ্ছে, মানুষের হাতে আজকে সময় কম বলে ওই 5 মিনিটকে গ্রহণ করছে। আমি এখানেই বলতে চাই, কখনোর জন্য, কোনো সময়ের জন্য তোমার হাতে যদি সময় কম থাকে, তুমি প্রার্থনা করতে বসো না, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার হাতে সময় কম, তুমি প্রার্থনায় বসে একটু কথা বললে আর মনে করলে প্রভু তোমার কথা শুনে নিলেন, তোমার নিজের মনের মধ্যে উতলা উদ্বিগ্ন ভাব, মন এখনো স্থির নয়, মন শান্ত নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সম্পূর্ণ বিশ্বাস নেই। বিশ্বাস নেই মানে সম্পূর্ণ বিশ্বাস নেই, বিশ্বাস আছে কিন্তু সেটা সম্পূর্ণ না, আধা আধা, কিংবা সেটা 19-20 না, এমনটাও রাখলে চলবে না। সম্পূর্ণ বিশ্বাস নেই। যদি এমন হয়, তাহলে আমি বলবো যে না, প্রভুর কাছে প্রার্থনা করতে বসো না। তোমার হাতে আগে সময় নাও, মনকে স্থির করো, তোমার বিশ্বাসটা সম্পূর্ণ হোক,
প্রভুর কাছে প্রার্থনা করতে বসো, এবং সেই প্রার্থনায় তুমি অনেকের টপিক নিয়েও বসতে পারো, তুমি নিজের বিষয় নিয়েও বসতে পারো। আর নিজের বিষয় নিয়ে প্রার্থনা করতে বসলে তো অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে বসো, কেননা আমরা অনেক ভুল করি, আমরা অনেক পাপ করি, আমরা আধ্যাত্মিক দিক থেকে এখনও আমাদের চোখ খোলেনি, আধ্যাত্মিক দিক থেকে আমরা এখনও ঘুমোচ্ছি। প্রভু যেন এই জায়গাগুলোকে উন্মোচন করেন, আমাদের মধ্যে যেন সেই জ্ঞান বোধ আসে, যেন ঈশ্বরের সেই জ্ঞান আমরা বুঝতে পারি, প্রভু যিশুকে যেন আমরা চিনতে পারি। এই এতগুলো প্রার্থনা আমাদের নিজের বিষয় নিয়ে থাকে, আর এই প্রার্থনাগুলো করতে করতে যে কত সময় পার হয়ে যায়, অত সময় হয়তো সত্যিই আমাদের হাতে এখন নেই, আমরা বুঝি না। কিন্তু একটা কথা তবুও এত সময় পরেও এসে বলবো, 5 মিনিটে প্রার্থনা হয় না, 3 দিনেই সব প্রার্থনার উত্তর আসে না, 30 সেকেন্ডে প্রার্থনা হয় না, 30 সেকেন্ডে প্রভুর সাথে কথা হয় না, 30 সেকেন্ডে একটা কাজই সম্পন্ন হয় না, সেখানে আমরা প্রার্থনা করব কি করে? 5 মিনিটে একটা কাজ সম্পূর্ণ হয় না, সেখানে প্রার্থনা কখনো সম্ভব? এই ধরনের কথাগুলো বলাই বোকা বোকা। আজকের আমি একটা 5 মিনিটের ভিডিও বানিয়ে বললাম যে এই ভিডিওর প্রার্থনাটাই করো, সব উত্তর পাবে, এটা তো সম্পূর্ণ অসম্ভব, কারণ প্রার্থনা তো কখনো কাউকে শেখানো যায় না, এবং প্রার্থনার কোনো সময়ও হয় না। তাই যারা মনে করছো যে না আমার 5 মিনিটের কথাই প্রভু শুনবেন, হ্যাঁ শুনবেন, কিন্তু প্রার্থনাটা শ্রবণ তিনি করবেন না। কারণ আবারও বলবো, প্রার্থনা করা মানে ঈশ্বরের সাথে কথা বলা, সেখানে সময় না থাকলে বসো না তুমি প্রার্থনা করতে। আমরা হয়তো প্রভু যিশুর অনেক বাক্য ফলো করি, আমরা হয়তো প্রভু যিশুর অনেক বাক্য মেনেও চলি, কিন্তু আমরা এইটা মেনে চলি কি যে প্রভু যিশু যখন প্রার্থনা করতেন তার কোনো সময় বাধা ধরা ছিল না, তিনি যখন প্রার্থনায় বসতেন তার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, তিনি যখন প্রার্থনা করতেন তিনি সময় হাতে মেপে নিয়ে প্রার্থনা করতেন না। চারিদিকে যখন পড়বো, বাইবেল যদি পড়ি, একেবারে মথি থেকে বিশেষ করে প্রভু যিশুর করা সুসমাচার কার্য যেগুলো রয়েছে সেই জায়গা, সেই পুস্তকগুলো দেখতে পারবে প্রভু যিশু যখন প্রার্থনায় বসতেন তিনি সারা রাত প্রার্থনা করতেন। এমনও সময় তিনি সারা রাত তিনি নির্জনে প্রার্থনায় বসলে হয়তো সন্ধ্যার সময় তিনি শিষ্যদেরকে ছেড়ে দিয়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে বসলেন, সেখানে তিনি সারা রাত প্রার্থনা করলেন। একবার চিন্তা করো তো, সারা একটা গোটা রাত কত বড় থাকে, সেই সারা রাত ধরে তিনি প্রার্থনা করতেন। তিনি সকালবেলা ভোরবেলা যখন প্রার্থনা করতেন তিনি অনেকটা সময় নিয়ে প্রার্থনা করতেন। তিনি যখন গেতসেমানি বাগানে প্রার্থনা করতে গিয়েছিলেন তখন তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন তোমরা প্রায় 1 থেকে 3 ঘন্টা ধরে প্রার্থনা করো, আর তিনি যে কতক্ষণ প্রার্থনা করেছিলেন সেই রাতে সেটা কেউ জানে না। আর সেখানে আমরা আজকের কি প্রচার করছি, তোমরা এসো 5 মিনিটে প্রার্থনা করো, উত্তর পেয়ে যাবে, 3 দিনের মধ্যে সকল কিছুর উত্তর পেয়ে যাবে। আমরা প্রচার যেমন এগুলো চালাচ্ছি শুধু সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে নয়, আমরা যখন ফিল্ডে প্রচার করছি এই প্রচারগুলোই করছি, মানুষের কাছে গিয়ে যখন প্রচার করছি, মানুষকে যখন শেখানোর কথা বলছি, এগুলোই আমরা বলছি। কিন্তু সত্যি কি এগুলো ঠিক? কোনো দিনের জন্য ঠিক না, কারণ এইগুলোর দ্বারা কোনোভাবেই আধ্যাত্মিক জীবনের উন্নতি হয় না। আধ্যাত্মিক জীবনের উন্নতি হতে গেলে, আধ্যাত্মিক জীবনের উন্নতি পেতে গেলে সেই প্রার্থনা করো যে প্রভু তুমি আমার আত্মিক চেতনাকে উন্মোচন করো, শুধু তাই নয় তুমি আমার আধ্যাত্মিক জীবনকে বৃদ্ধি করো, তোমার ভালোবাসার দ্বারা, তোমার জ্ঞানের দ্বারা, তোমার প্রেমের দ্বারা, তোমার শিক্ষার দ্বারা তুমি আমার আধ্যাত্মিক জীবনকে উন্নত করো। কারণ এই আত্মিক জীবন উন্নত করা একমাত্র ঈশ্বরের হাতে। প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে 2টি দিক আছে, একটা তার জৈবিক দিক অর্থাৎ পার্থিব দিক, আর একটা তার আত্মিক দিক। সেই ব্যক্তি যত বড়ই মাফিয়া হোক না কেন, আর সেই ব্যক্তি যত বড়ই গুন্ডা হোক না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে 2টি দিক। কিন্তু আমরা মানুষ, আমরা আমাদের পার্থিব দিকটা নিয়েই চিন্তা করি, আমাদের জৈবিক দিকটা নিয়ে, আমাদের জগতের দিকটা নিয়েই চিন্তা করি, এই প্রাণিক দেহটা নিয়েই আমরা চিন্তা করি। কিন্তু আমাদের যে আত্মিক দিকটা রয়েছে সেই দিকের যেন উন্মোচন হয়, তার জন্য আমরা ঈশ্বরকে খুঁজি না। যেহেতু আমরা ঈশ্বরকে খুঁজি না, তখনই আমরা বলি যে আমাদের কোনো কিছুর দরকারই নেই, আমি যেমন আমি তেমনই থাকবো, আমার কিচ্ছুর প্রয়োজন নেই।
আমার কোনো ঈশ্বরেরও দরকার নেই, আমার ভালো থাকারও দরকার নেই, ঈশ্বরের আশীর্বাদেরও দরকার নেই। আমরা যেহেতু নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে বলতে এই প্রাণিক দেহকে নিয়ে ভাবি যে একদিন মৃত্যু হবে, তাহলেই সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু জানার দরকার নেই, তাই আমরা ঈশ্বরকেও খুঁজতে চাই না। কিন্তু জেনে রাখবে, ঈশ্বরকে খুঁজতে যে যাবে সেই ঈশ্বরকে পাবে, কিন্তু খুঁজতে হবে। ঈশ্বর আছেন, তিনি এই পৃথিবীতেই আছেন, তিনি এই জগতেই আছেন, তিনি তোমার সাথেই আছেন, তোমার ঘরেই আছেন, তিনি আছেন। তুমি তাকে খোঁজো, কারণ তোমার তো ওই দিকটাও আছে। তোমার নিজের মধ্যে মানব দেহেতে শুধু মানব দেহ যে আছে তা নয়, তোমার আত্মিক দিকও রয়েছে। তাহলে সেই জীবনকে, সেই দিককে যাতে উন্নত করা যায়, তার জন্য ঈশ্বরকে খোঁজো। আর যখন ঈশ্বরকে খুঁজবে তোমার আত্মিক জীবনের জন্য, তখন দেখবে তুমি তোমার প্রার্থনায় বসে অনেকটা সময় কাটিয়েই দিলে প্রভুর কাছে ক্ষমা চেয়ে। তাহলে তোমার 5 মিনিট যে কোথা থেকে কেটে গেল তুমি নিজেই বুঝতে পারবে না। যখন বুঝবে প্রভু তোমার সাথে আছেন, তখন তুমি প্রভুর কাছে এই ক্ষমা চেয়েই কাটিয়ে দিলে যে প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করো। কেন আমি এতদিন তোমাকে বুঝিনি? আমি কেন তোমার নামে খারাপ কথা বলেছি? আমি কেন তোমার নামকে নিন্দিত করেছি? আমি কেন তোমার সম্পর্কে বাজে কথা ভেবেছি? তুমি আমাকে ক্ষমা করো। এই ক্ষমা চাইতে চাইতেই যে কতটা সময় কেটে যাবে, এই অনুতাপ বোধ যে আমার মধ্যে অনুতপ্ত বোধ এসেছে, সেই অনুতাপ করতে গিয়ে যে কতটা সময় কেটে যাবে, তখন নিজেরাই বুঝতে পারবে না যে সত্যি 5 মিনিটেই কি সব সম্ভব হয়ে যায়। তখন এটাই মনে হবে। তাই জন্য বলছি যে 5 মিনিটের মধ্যে প্রার্থনা নয়, 5 মিনিটের মধ্যে যিশুর আরাধনা নয়। যিশুর কাজ করতে গেলে 5 মিনিট হাতে সময় নিয়ে থাকলে কিচ্ছু হবে না। তুমি কি করবে তাহলে? ওই 5 মিনিটকে প্রয়োজন পড়লে 50 মিনিট করে ফেলো। 5কে তো 50 করা মুখের কথা নয়। 5কে বাড়িয়ে 10, 10কে বাড়িয়ে 15, 15 থেকে 20, 25, 30, 35 এমন করে করে সময় বাড়াও, কিন্তু হাতে সময় নিয়ে করো। প্রার্থনা আমাদের করতে হবে, আমরা যেন সব সময় অন্তর থেকে প্রার্থনা করি। আর সময় ব্যাপিত গেল। এবং দ্বিতীয় কথা যেটা বলবো, অন্তর থেকে যেন প্রার্থনা করি। ওই করতে হয় বলে করব এমনটা নয়, যা করব যেটা করব সেটা হৃদয় থেকে বেরোক, হৃদয় থেকে আসুক। কারণ প্রভু হৃদয়ের কথা শোনেন, তোমার মুখের কথা শোনেন না। তুমি মুখে কি চাইলে সেটা প্রভু শোনেন না, তুমি অন্তরে কি চাইলে সেটা প্রভু শোনেন। তাই যেটাই প্রার্থনা করো না কেন, যতক্ষণ সময় নিয়েই করো না কেন, অন্তর থেকে চেও। আর সেই প্রার্থনা যেন সত্য হয়, সেখানে যেন তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে। তোমার যে বিশ্বাসের যে বৃত্তটা, সেটা যেন সম্পূর্ণ আঁকা হয়। যখন আমরা জ্যামিতি করতাম অঙ্কে, আমরা বৃত্ত আঁকতাম না, কম্পাস বসিয়ে একটা গোল বৃত্ত। এবার কল্পনা করো তোমার ওই কেন্দ্রবিন্দুটা হলেন ঈশ্বর, প্রভু যিশু। তাকে তুমি কেন্দ্রে রেখে ওই যে গোল বৃত্ত, ওটা তোমার বিশ্বাস। ওই বৃত্তটা যেন সম্পূর্ণ থাকে, কেন্দ্রে প্রভু থাকুক, তোমার বিশ্বাসটা যেন সম্পূর্ণ থাকুক। তাহলেই দেখবে অনেকটা পথ আমাদের মসৃণ হচ্ছে, প্রভু তা করছেন। তাই প্রভুর ওপরে ভরসা রেখে, বিশ্বাসটা সম্পূর্ণ রেখে সময় নিয়ে প্রার্থনা করো, অন্তর থেকে প্রার্থনা করো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং ভিডিওটি অবশ্যই সকলের কাছে পৌঁছে দিও। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।